সিমিলার ওয়েতে দেখানো যায় যদি 1 ডিগ্রি ইনডিটারমিনেট, এটা কি 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার ছিল, সো এটা যদি তোমার বেশি আরো বেশি ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি থাকে, তখন আমরা এইভাবে ডেল্টা 11 x1 প্লাস ডেল্টা 12 x2 এভাবে n পর্যন্ত আমরা লিখতে পারি। এখানে এখন ডেল্টা 11 তো কি, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম, তোমাদের একটু এক্সপ্লেনও করছিলাম। ডেল্টা 11 মানে হচ্ছে x1 ইকুয়ালস টু 1 হলে এই 1 বরাবর কি ডিফ্লেকশন হচ্ছে সেটা, ঠিক আছে। এখানে ফার্স্ট সাবস্ক্রিপ্টটা ডিনোট করে হচ্ছে কোনটার বরাবর, মানে কোন রিডান্ডেন্ট, এটা x1 বরাবর ফার্স্ট সাবস্ক্রিপ্টটা তাই ডিনোট করে। আর সেকেন্ড সাবস্ক্রিপ্টটা ডিনোট করে তার জন্য, এটাও x1 এর জন্য, দুটাই এখানে x1 এর জন্য, এই জন্য দুটাই ডেল্টা 11। এখন অন্য কেসও হইতে পারে ডেল্টা 12, যেমন এখানে আছে যে আমরা সিমিলার ওয়েতে বলতেছি যে ডেল্টা 12 হইতে পারে ডেল্টা 11। যেমন ধরো এখানে ডেল্টা আই কে যদি হয়, ঠিক আছে, এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে এক্স কে, এগুলো আরো ধরো x1 x2 x3 করে, এটা হচ্ছে এক্স কে, এটা হচ্ছে এক্স আই। এখন আমি যদি বলি ডেল্টা আই কে কি মিন করে সেটা আমি এক্সপ্লেন করব। তার আগে তোমাদের ডেল্টা 11টা কি বোঝা গেছে কিনা, এটা হচ্ছে এটার বেসিসে আমরা পরের গুলো বলবো আর কি। ডেল্টা 11টা ক্লিয়ার? জি ম্যাম। এখন আমি চাচ্ছি এক্স ডেল্টা আই কে, এক্স না মানে ডেল্টা আই কে, ডেল্টা আই কে কি ডিনোট করতেছে সেটা এক্সপ্লেন করব, ঠিক আছে। তো আমরা বলছিলাম কি ফার্স্ট সাবস্ক্রিপ্টটা হচ্ছে কোন দিকে হচ্ছে, আর সেকেন্ড সাবস্ক্রিপ্টটা হচ্ছে কোন কারণে হচ্ছে। তার মানে এখানে ডেল্টা ফার্স্ট সাবস্ক্রিপ্ট যেহেতু আই, এখানে এক্স আই কোনটা, হরাইজন্টাল, তার মানে এখানে এ পয়েন্টে কি ডিফ্লেকশন হচ্ছে হরাইজন্টাল, এ পয়েন্টে কি হরাইজন্টাল ডিফ্লেকশন হচ্ছে সেটা জানতে চাচ্ছি, এবং এটার কজটা কি, এটা হচ্ছে এক্স কে, ঠিক আছে। তার মানে এ পয়েন্টে কতটুকু হরাইজন্টাল ডিফ্লেকশন হচ্ছে এটা আমরা জানতে চাচ্ছি, এবং হরিজন্টাল ডিফ্লেকশন হইতে গেলে তো একটা কারণ লাগবে, তাই না? কি কারণে ডিফ্লেকশনটা হবে, মানে এক্সটার্নাল লোড হিসেবে এখানে কোনটা আছে, এখানে এক্সটার্নাল লোড হিসেবে আছে হচ্ছে এক্স কে। বোঝা গেল কিনা? জি ম্যাম। ঠিক আছে। সো এখন যদি হতো ধরো এখন যদি হতো এটা হচ্ছে x2, আমি যদি বলি এক্স ডেল্টা কে টু কি মিন করে আর ডেল্টা টু কে কি মিন করে, বলতে পারবা? ম্যাম ডেল্টা 2 কে মিন করে হচ্ছে আহ, আহ, কোন দিকে হচ্ছে, মানে মানে 2 এই 2 পয়েন্ট এখানে কতটুকু ভার্টিক্যাল রিফ্লেকশন হচ্ছে, আর এখানে যদি আমি এক্স কে ইকুয়ালস টু 1 দিই, আর কে হচ্ছে এটার জন্য হচ্ছে। হ্যাঁ, আর ডেল্টা কে টু এটা কি মিন করে, এইখানে কতটুকু ভার্টিক্যাল রিফ্লেকশন হচ্ছে এক্স টু ইকুয়ালস টু 1 যদি থাকে, ঠিক আছে। এখন তার মানে আমি যদি বলি ডেল্টা টু কে, তখন আমাদের ভার্চুয়াল লোডটা কোথায় দিতে হবে, আর আমাদের পি ফোর্স সিস্টেম যেটা এক্সটার্নাল ফোর্স সেটা কোথায় থাকবে, এটা ডেল্টা টু কে, ঠিক আছে। ডেল্টা টু কে যদি হয় তাহলে আমার ভার্চুয়াল, আমি ডেল্টা টু কে ক্যালকুলেট করতে চাচ্ছি, তখন ভার্চুয়াল লোডটা কোথায় দিতে হবে, আমি এক্স কে পয়েন্টে। ভার্চুয়াল লোড আমি চাচ্ছি 2 পয়েন্টের ডিফ্লেকশন, এটা একটু দেখো 2 পয়েন্টে, টু কোথায় এখানে, তার মানে এই পয়েন্টের ডিফ্লেকশন চাইলে এই পয়েন্টেই তো আমাকে এই নেট লোডটা অ্যাপ্লাই করতে হবে, জি ম্যাম। তাই না? তখন এখানে
অন্য সবকিছু সরাই রিমুভ করে দিয়ে আমাকে এখানে একটা ভার্চুয়াল লোড অ্যাপ্লাই করতে হবে x2 যেখানে আছে। আর আমার P4 সিস্টেম যেটা এক্সটার্নাল লোড, যে কারণে আমার রিফ্লেকশনটা হচ্ছে, সেটা তার মানে কি হবে, সেটা হবে এই জায়গাটাতে আমি শুধু 1 কিপ লোড দিলে যেটা হবে। ক্লিয়ার হলো? আমি ডেল্টা টু কিন্তু ক্যালকুলেট করতে পারবো, কারণ কে এর ভ্যালু যে এক্স কে এটা 1 দিছি। এখানে আমার P4 সিস্টেমে এখানে আমার ইউনিট লোড থাকবে। আমি একটু পরে তোমাদেরকে আরো একটু ডিটেলসে ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করব। আর আমার ভার্চুয়াল লোডটা আমি চাচ্ছি 2 পয়েন্টের রিফ্লেকশন, তো এখানে ইউনিট লোডটা দিতে হবে। এখন যদি বলো আমি ডেল্টা কে কে ক্যালকুলেট করতে চাচ্ছি, তখন কি করতে হবে? এক্স কে ইকুয়ালস টু 1, এই পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন চাচ্ছি এক্স কে এর জন্য, তার মানে আমার তখন এক্সটার্নাল লোড আর ভার্চুয়াল লোড দুটাই এই পয়েন্টেই থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমি আরো কিছু ইলাবোরেট এক্সাম্পল দিয়ে তোমাদের এগুলো একটু এক্সপ্লেন করব। এই স্লাইডটা শেষ। ও দাঁড়াও, দেখতে পাচ্ছ? এখন আমি তোমাদের ওই জেনারেল যে ইকুয়েশনটা দেখালাম, ওটা প্রত্যেকটা কোফিশিয়েন্ট কি মিন করে সেটা একটু এক্সপ্লেন করবো। হ্যাঁ, তো এখানে এটা কয়টা কনস্ট্রেইন আছে দেখো। এখানে এখানে আছে তিনটা। এ সাপোর্টে, বি তে আছে একটা, সি তে আছে একটা, ডি তে আছে দুটা। কটা হলো টোটাল? 3, 4, 5, 6, 7। তার মানে এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার হচ্ছে? কত ডিগ্রি ইনডিটারমিনেট? 4 ডিগ্রি। ঠিক আছে। তো এখানে আমাদের ডেল্টা 1 1 থেকে ডেল্টা 1 4 পর্যন্ত থাকবে। আমার আসলে এটা অন্য এসেতে করা, অন্য কম্পিউটারে ডেল্টাটা ডি হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে, এগুলো আসলে আমরা ডেল্টা দিয়ে ইন্ডিকেট করব।
এই যে এগুলো সব ডেল্টা, ডেল্টা 1, ঠিক আছে। সো ডেল্টা ম্যাম 1 আমরা বলছিলাম যে আমরা এখানে হাইয়েস্ট 3 ডিগ্রি পর্যন্ত ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করব। মানে ম্যানুয়ালি করতে গেলে আমি এখন চাইলে তো আসলে অনেকগুলোই করতে পারি। এখন এগুলো প্রত্যেকটা কোন কোএফিসিয়েন্ট কি মিন করতেছে সেটা এক্সপ্লেন করার জন্য আমি একটু বেশি ইনডিটারমিনেন্সি নিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা কোএফিসিয়েন্ট আমি এক্সপ্লেন করব, এই কারণে একটু বেশি নিচ্ছি যাতে তোমাদের ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে। এখন আসো ডেল্টা 1 কি ইন্ডিকেট করে সেটা। এখন এগুলোর নাম আগে তার মানে আমরা দিয়ে নিই, কোনটা 1 কোনটা 2 কোনটা 3। আমাদের রিলিজ স্ট্রাকচারটা আমরা এই দুইটা সাপোর্টকে মুভ করে দিচ্ছি, আর এই ফিক্স সাপোর্টের যে মোমেন্টটা এটাকে রিডান্ডেন্ট করে দিচ্ছি। তাহলে রিলিজ স্ট্রাকচারটা এরকম আসে কিনা দেখো। ফিক্স সাপোর্টের মোমেন্টটাকে আমরা রিডান্ডেন্ট করে দিচ্ছি, তাহলে ফিক্স সাপোর্টটা কি হয়ে যাচ্ছে, হিঞ্জ সাপোর্ট হচ্ছে। আর আমরা বি আর সি, এটা যেহেতু 4 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, আমাদেরকে 4টা মুভ করতে হবে, তাই তো। তাহলে 1টা 2টা 3টা গেল, আর এই হিঞ্জ সাপোর্টে হরাইজন্টালটাকে আমরা মুভ করে দিচ্ছি, তাহলে এটা রোলার সাপোর্ট হয়ে যাচ্ছে। রিলিজ স্ট্রাকচারটা এরকম হচ্ছে, এটা একটু দেখো ঠিক আছে কিনা। জি ম্যাম। ঠিক আছে, এখন আমরা এগুলো নাম দিই, x1 x2 x3 এক্সটার্নাল লোড গুলো দিলাম। এটাকে আমরা x1 বলতেছি, এটা x2, এটা x3, এটা x4, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রাইমারি সিস্টেমটা বলতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে রিলিজ স্ট্রাকচার। এখন ডেল্টা 1 কি ইন্ডিকেট করে বলো দেখি, তোমরা একটু বোঝার চেষ্টা করো আগে, ডেল্টা 1 কি হবে। আমার দুইটা সাবস্ক্রিপ্টই 1, ঠিক আছে। এই প্রত্যেকটা ডেল্টাই কিন্তু ইউনিক কোঅর্ডিনেট। হ্যাঁ, ভার্চুয়াল আর এক্সটার্নাল দুটাই 1 বিন্দুতে থাকবে। এবং সেই সবই তোমার মোমেন্ট হবে, x1 যেহেতু মোমেন্ট, ঠিক আছে। তার মানে আমাকে এ পয়েন্টের রোটেশন ক্যালকুলেট করতে হবে এখানে ইউনিট মোমেন্টের কারণে। বিষয়টা হচ্ছে এই ডেল্টা 1 ডেল্টা 1 যেহেতু দুটাই 1, তার মানে হচ্ছে আমাকে এ পয়েন্টের রোটেশন ক্যালকুলেট করতে হবে, যেহেতু x1 মোমেন্ট। আর কারণটা কি, কারণটা হচ্ছে x1 = 1 যদি আমি বসাই, ঠিক আছে। তার মানে আমার ডায়াগ্রামটা যদি আমি আঁকি তাহলে দেখো কেমন দেখা যাবে। এখানে যদি আমি একটা মোমেন্ট অ্যাপ্লাই করি তাহলে কি এটা এইভাবে ডিফ্লেক্ট করবে, গ্রিন কালারটা দিয়ে দেখতে পাচ্ছ, তাই না। তাহলে এখন আমার দরকার হচ্ছে এ পয়েন্টের রোটেশন, এই যে এই লোডটার কারণে। তার মানে আমাকে আসলে এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে হবে, যেটা আমরা রোটেশন যেভাবে ক্যালকুলেট করি সেটা। ক্লিয়ার হলো। আমাকে এইখানে x1 = 1 দিলে এ পয়েন্টেরই আমি রোটেশন যদি ক্যালকুলেট করতে চাই সেটা হচ্ছে এটা ডেল্টা 1 ক্লিয়ার। জি ম্যাম। এখন আসো ডেল্টা 2 কোনটা দিছিলাম এটা একটু দেখে নাও। 2 ছিল হচ্ছে এটা পি পয়েন্টে, আর x1 হচ্ছে এটা। আমরা চাচ্ছি এখন ডেল্টা 2 ক্যালকুলেট করতে। এখন বলো কি হবে, কসটা কি হবে, আমাকে ক্যালকুলেট করতে হবে কি সেটা আগে বলো। 1 ছিল এটা, একটু আবার দেখাই, 1 ছিল হচ্ছে এটা, আর 2 হচ্ছে এটা। এখন আমাকে ক্যালকুলেট করতে হবে ডেল্টা 2। তো ডেল্টা 2 এটা কি ইন্ডিকেট করতেছে, আমাকে কি ক্যালকুলেট করতে হবে। ডেল্টা 1 মানে রোটেশন, এ পয়েন্টের রোটেশন, ফার্স্ট সাবস্ক্রিপ্ট যেহেতু 1, তার মানে আমাকে এ পয়েন্টের রোটেশন ক্যালকুলেট করতে হবে। তার মানে আমাকে ভার্চুয়াল লোড আমি যদি দিই তখন এ পয়েন্টে একটা এরকম 1 লোড দিতে হবে। কিন্তু P4 সিস্টেমটা কোনটা হবে,
এইখানে আমি যদি x2 এর কারণে, তার মানে x2 ইকুয়ালস টু যদি আমি 1 দিই, সেটা হবে পি ফোর্স। বোঝাতে পারলাম কিনা দেখো আমাকে, তার মানে আমি যদি ডেল্টা 1 2 ক্যালকুলেট করতে চাই, এটা মানে হচ্ছে এ পয়েন্টের রোটেশন, আর কি কারণে, টুর কারণে। তো তার মানে আমাকে ভার্চুয়াল লোডটা, এক্সটার্নাল লোড যদি বলি, সেটা দিতে হবে এইভাবে। এইখানে এটা হচ্ছে এক্সটার্নাল লোড, আর ভার্চুয়াল লোড আমাকে দিতে হবে কোথায়, আমি চাচ্ছি এ পয়েন্টের রোটেশন ক্যালকুলেট করতে। সো এতে আমাকে মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা ম্যাম, এই ফোর্সটাকে আপনি পি ফোর্স বললেন কেন? এটাও কিউ ফোর্স সি না? কিউ ফোর্স না তো, আমরা যদি আমরা ডিফ্লেকশন ক্যালকুলেট করি, আমাদের একটা ফোর্স সিস্টেম ছিল পি, একটা ছিল কিউ। পি ফোর্সটা ছিল যেটা হচ্ছে এক্সটার্নাল লোড, যার কারণে, যে লোডের কারণে আমার ডিফ্লেকশন গুলো হচ্ছিল স্ট্রাকচারে, সেটা ছিল পি ফোর্স, যদি মনে থাকে তোমাদের। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, সো এটা হচ্ছে কিউ ফোর্স সিস্টেম। এখানে যেহেতু আমি রোটেশন ক্যালকুলেট করতে যাচ্ছি, এখানে দিতে হবে, আর এটা হচ্ছে পি ফোর্স সিস্টেম। ঠিক আছে, এখন তাহলে আমি এটা একটু ডায়াগ্রামে দেখাই তোমাদের, এটা আসলে কি ইন্ডিকেট করতেছে। x2 ইকুয়ালস টু, এই কারণেই তো ডিফ্লেকশনটা হচ্ছে, তার মানে আমি এখানে যদি ইউনিট লোড দিই, তাহলে এটা এইভাবে ডিফ্লেক্ট করবে, যে অরেঞ্জ কালার দিয়ে দেখতে পাচ্ছ। এখন এটা তো আসলে রোটেশন, এই লোডটার কারণে এ পয়েন্টের কি রোটেশন, তার মানে আমাকে এটা হচ্ছে ডেল্টা 1 2। বোঝা গেল কিনা? আমি কি রিপিট করব? ম্যাম আবার একটু বলেন। আচ্ছা, ডেল্টা 1 2, জাস্ট একটা জিনিস আগে বুঝলে পরের গুলো সব সিম্পল হয়ে যাবে। ডেল্টা 1 2 মানে হচ্ছে, ফার্স্ট সাবস্ক্রিপ্টটা মানে হচ্ছে আমি কি ক্যালকুলেট করতে চাচ্ছি কোন পয়েন্টে। ঠিক আছে, নোট করে রাখো, আমি বলছিও তোমাদের। ফার্স্ট সাবস্ক্রিপ্টটা তোমাদের এর আগের যে ভিডিওটা আছে ওখানে বলা আছে। ফার্স্ট সাবস্ক্রিপ্টটা হচ্ছে আমি কি ক্যালকুলেট করতে চাচ্ছি এবং কোথায়। আর সেকেন্ড সাবস্ক্রিপ্টটা হচ্ছে যে সেটা আসলে কোন লোডের কারণে হচ্ছে। ঠিক আছে, ডেল্টা 1 3 যদি আমি বলি, তাহলে এখানে আবার কি হবে, এটা কি মনে করো আমাদের, আমি একটু ডায়াগ্রাম দিয়ে দেখাই। আমাদের এটা ছিল x1, এটা ছিল x2, এটা ছিল x3, এটা ছিল x4। ঠিক আছে, এখন আমি যদি ওইটা না এটাতে আসি, ডেল্টা 1 3। ডেল্টা 1 3 মানে কি ইন্ডিকেট করতেছে আমাকে, ফার্স্ট সাবস্ক্রিপ্ট মানে কি বোঝাচ্ছে। ফার্স্ট সাবস্ক্রিপ্ট ইন্ডিকেট করতেছে আমি কি ক্যালকুলেট করতে চাচ্ছি আর কোথায় ক্যালকুলেট করতে যাচ্ছি, তাই না? তাই বললাম তো। জি ম্যাম। জি ম্যাম। তার মানে এই ওয়ানটা কি এখানে, এই বিন্দুতে রোটেশন। রোটেশন, তার মানে আমাকে এ পয়েন্টে রোটেশন ক্যালকুলেট করতে হবে, ডেল্টা 1 রোটেশনটা 3। ভার্চুয়াল রোটেশন না? হ্যাঁ, রোটেশনটা ভার্চুয়াল রোটেশন না? না ভার্চুয়াল, না ভার্চুয়াল রোটেশন মানে কি, আমাকে আসলে কি ক্যালকুলেট করতে হবে সেটা আমি জানতে চাচ্ছি। এখানে আমাকে রোটেশন ক্যালকুলেট, ভার্চুয়াল লোড আমি কোথায় দিব সেটা ডিপেন্ড করবে আমি কি ক্যালকুলেট করতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করে, তাই না? বোঝা গেল? জি ম্যাম। সো আমি এখানে আমাকে ক্যালকুলেট করতে হবে x1, মানে ডেল্টা 1 মানে রোটেশন, এ পয়েন্টের রোটেশন, তাহলে আমাকে ভার্চুয়াল লোড তো এতেই দিতে হবে। ঠিক আছে, কিন্তু এখন আমার এক্সট্রা পি ফোর্স যেটা, সেটা কোনটা হবে, এটা আমি কোন কারণে হচ্ছে, যে মানে রোটেশনটা আমি কোন কারণে চাচ্ছি। সি বিন্দুতে এক্সটার্নাল লোডের কারণে। হ্যাঁ, তার মানে এইখানে আমি একটা ইউনিট লোড দিলে এইখানে আমার কি রোটেশন হচ্ছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ধরো তোমাদের আগে ডিফ্লেকশনে কোশ্চেনটা হতো এরকম, যে এই যে এটাতে আমি এখানে একটা ইউনিট লোড দিচ্ছি, এ পয়েন্টের রোটেশন ক্যালকুলেট করো। বোঝা গেল? জি ম্যাম।
এখন তার মানে আমি যদি এটা ডায়াগ্রাম দিয়ে যদি দেখাই তাহলে এটা কিরকম হবে? এতে লোড দিচ্ছি, তাহলে এটা ডিফ্লেক্ট করবে কিভাবে? এভাবে কাইন্ড অফ। তাহলে আমার দরকার হচ্ছে এই পয়েন্টের রোটেশন, তার মানে আমার ক্যালকুলেট করতে হবে এটা হচ্ছে ডেল্টা 1। এটা ক্যালকুলেট করার জন্য আমাকে ভার্চুয়াল লোডটা এতে দিতে হবে এবং মোমেন্ট হিসেবে দিতে হবে, কারণ A1 হচ্ছে রোটেশন। ঠিক আছে, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যখন তুমি ডেল্টা 14 ক্যালকুলেট করতে চাও। এটা মানে কি, এখন কি করতে হবে, কি ক্যালকুলেট করতে হবে? আবার আসো, ডেল্টা 14 ফার্স্ট সাবস্ক্রিপ্ট দিয়ে কি বোঝা যাচ্ছে? ফার্স্ট সাবস্ক্রিপ্ট দিয়ে কি বোঝাচ্ছে? মানে যার জন্য ক্যালকুলেট করতে হবে। যেটা ক্যালকুলেট করতে যাচ্ছি, তাই তো? এখন 1, এটা 1, x1 কোনটা ছিল আমাদের? এই যে এটা x1 ছিল, এটা ছিল x1। তার মানে আমাকে এখনো এ পয়েন্টের রোটেশনই ক্যালকুলেট করতে হবে, যেহেতু এটা 1 আছে। ঠিক আছে, এখন এটা কোন কসটা কি হবে? x4 কোনটা ছিল? x4 ছিল এটা, এখানে যদি হরাইজন্টাল লোড দিই, তাই তো? একটু আগে যদি দেখো, x4 হচ্ছে এই যে, এটা হচ্ছে x4, এটাকে আমরা x4 দিচ্ছি। ঠিক আছে, তার মানে x4 এটা যদি হতো, এখানে আমি x4 ইকুয়ালস টু 1 দিলে এতে কি রোটেশন হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তাই তো? এখন এখানে হরাইজন্টাল লোড দিলে তো এখানে আসলে কোনো রোটেশন হবে না। সো এখানে আমার এই যে ট্যানজেন্টটা যদি টানি, এটা হরাইজন্টাল থাকবে এবং এটাই হচ্ছে ডেল্টা 1। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পারছি। এখন আসো, আবার দেখো আরো। আচ্ছা, ডেল্টা এটা D1 না, ডেল্টা 1, এই সেটা আসার জন্য এখন বলো D1টা কি? ডেফিনেশনটা যদি মনে থাকে তোমাদের, এটা হচ্ছে ডেল্টা 1P, যদি এইভাবেও বলতে পারো। ঠিক আছে, এখন ফার্স্ট সাবস্ক্রিপ্টটা কি ইন্ডিকেট করতেছে? বারবার যেটা বলতেছি, ফার্স্ট সাবস্ক্রিপ্টটা কি ইন্ডিকেট করতেছে? কোন পয়েন্টের আমরা বের করতে চাইতেছি এটা, আর কোন পরেরটা পয়েন্ট আর কি কি টাইপ, কোন পয়েন্টে সেটার উপরে, মানে এটা যদি ধরো আমার এই পয়েন্টে হতো তাহলে আমাকে ভার্টিক্যাল রিফ্লেকশন হতো। আমার এই পয়েন্টে x1 হচ্ছে মুভমেন্ট, তার মানে আমাকে রোটেশন, কোন পয়েন্ট এবং কি টাইপ। x1 যেহেতু মুভমেন্ট, সো এখানে আমাকে রোটেশন ক্যালকুলেট করতে হবে। তো ডেল্টা 1, এটা যেহেতু 1, তার মানে আমাকে এই পয়েন্টেরই রোটেশন ক্যালকুলেট করতে হবে। কি কারণে? PL পি এর কারণে। পি লোডটা কেমন ছিল যদি দেখে আসি। পি লোডটা ছিল এই যে এই লোড গুলো, অনেকগুলো লোড এইখানে, এটা যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, এখানে 3টা কনসেন্ট্রেটেড লোড আছে, একটা ইউডিএল আছে, এগুলি হচ্ছে তোমার পি লোড। সো আমি ডেল্টা 1P ক্যালকুলেট করতে যাচ্ছি, আমি এই পি লোড গুলো দিলাম। এখন এই লোডের কারণে আমাদের রিফ্লেক্টেড শেপটা কাইন্ড অফ এরকম হবে, সবই ডাউনওয়ার্ড লোড এরকম হবে। এখন আমি চাচ্ছি এ পয়েন্টে রোটেশন ক্যালকুলেট করতে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে একটা ট্যানজেন্ট টানতে হবে, এটা হচ্ছে D1। বোঝা গেছে? একটা পারলে কিন্তু সবগুলো পারবা, আমি প্রত্যেকটা এক্সপ্লেন করতেছি যাতে তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এখন আসো যদি বলি, আমি সবগুলো আবার সামারাইজ করে এখানে একটু দেখাইছি, দাঁড়াও। ডেল্টা 11, ডেল্টা 12, ডেল্টা 13, ডেল্টা 14, ডেল্টা 1P, এগুলো সবগুলো সামারাইজ করে এখানে দেওয়া আছে। কোনোটা কি রিপিট করার দরকার আছে? লাস্টটা একটু রিপিট করবেন? লাস্টেরটা হচ্ছে D1, এটা আসলে আমি এটা অন্য কম্পিউটারে করছি, ডেল্টা দিয়ে করছি, এই কম্পিউটারে D1 হয়ে গেছে। এটা মানে হচ্ছে ডেল্টা 1P আসলে। ঠিক আছে, পিটা নাও লিখতে পারি,
মানে এই ডেল্টা দিয়ে যেটা আমরা ইন্ডিকেট করতেছি সবই হচ্ছে এক্সটার্নাল লোডের কারণ, ঠিক আছে? তো এখন ডেল্টা 1p বা ডেল্টা 1 মানে হচ্ছে কি, আমি এই ফার্স্ট সাবস্ক্রিপ্টটা কি ডিনোট করতেছে, আমি কি ক্যালকুলেট করতে চাচ্ছি, ঠিক আছে? সেখানে আমি ক্যালকুলেট করতে x1 কি এই মোমেন্ট রিয়াকশনটা, তার মানে আমাকে এ পয়েন্টে রোটেশন ক্যালকুলেট করতে হবে, যেগুলোতেই সাবস্ক্রিপ্ট 1 সবগুলোতেই মানে হচ্ছে আমাকে এ পয়েন্টে রোটেশন ক্যালকুলেট করতে হবে। আর পি মানে হচ্ছে এক্সটার্নাল লোডের, মানে সেকেন্ড সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে কি কারণে হচ্ছে। তো পি যেহেতু এক্সটার্নাল লোড, এখানে এক্সটার্নাল লোড গুলো এখানে দেখো কি দেওয়া আছে, আমার কোশ্চেনটাতে ছিল যেটা, এই যে এগুলো ছিল এক্সটার্নাল লোড, এগুলো ছিল এক্সটার্নাল লোড। মানে কি ম্যাম বাকি তিনটার জন্য এই 5টা করে হবে প্রত্যেকটার জন্য? হ্যাঁ, প্রত্যেকটার জন্য এগুলো আসবে। ওরে বাবা। আমরা এত বড় ক্যালকুলেশন এগুলো করব না, আমরা জাস্ট প্রত্যেকটা বোঝার চেষ্টা করতেছি। আমরা ইউজুয়ালি মানে তিনটাও ইউজুয়ালি না, দুইটা টার্মের মধ্যে থাকবো, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন এর বেশি করা পসিবল, ঠিক আছে? এখন আসো তাহলে আমরা আর পরের গুলো তাহলে তোমাদের এইটাকে আরো কি বলে সলিড করবে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে। এখন আসো কোয়েশ্চেন 2 যেটা, এখন বলো ডেল্টা 2 1 আমরা ডেল্টা 2 1 ক্যালকুলেট করব। এখন কি করতে হবে বলো? x2 এর জন্য আমরা মোমেন্টের জন্য কতটুকু ডিফ্লেকশন হইতেছে এটা, এক পয়েন্টের মোমেন্টের জন্য। এই যে এই x1 = 1 যদি হয়, তার জন্য b তে কি ডিফ্লেকশন হচ্ছে ভার্টিক্যাল, তাই না? যেহেতু ফার্স্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে 2 এবং x2 হচ্ছে ভার্টিক্যাল, তার মানে b পয়েন্টের ভার্টিক্যাল ডিফ্লেকশন ক্যালকুলেট করতে হবে এখন আমাদেরকে। x1 = যদি 1 হয়, তার মানে আমি এরকম একটা মোমেন্ট দিলে এটা কিভাবে ডিফ্লেক্ট করবে, এরকম ভাবে ডিফ্লেক্ট করবে কাইন্ড অফ। জি ম্যাম। এখন আমাকে কি ক্যালকুলেট, এখন কিন্তু আর ট্যানজেন্ট টানবো না, এখন আমার এই ভার্টিক্যাল ডিসটেন্সটা ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে ডেল্টা 2 1। ঠিক আছে, এখন আসো ডেল্টা 2 2, এটা কি হবে বলো? 2 এর জন্য এটাই অ্যাকশনাল, এটাই এইখানে ভার্টিক্যাল লোড দিব, দিলে এইভাবে ডিফ্লেক্ট করবে। এখন আমাকে এই ভার্টিক্যাল ডিফ্লেকশনটা ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার হলো? জি ম্যাম। এখন হচ্ছে ডেল্টা 2 3, এখন কি হবে বলো? সেম ম্যাম। এই সি তে একটা ভার্টিক্যাল লোড যদি আমি দেই, তাহলে এইভাবে ডিফ্লেক্ট করবে, আমাকে ক্যালকুলেট করতে হবে বি তে কি ডিফ্লেকশন হচ্ছে। এটা হচ্ছে ডেল্টা 2 3, ঠিক আছে? এখন আসো ডেল্টা 2 4, 4টা কি ছিল? 4টা ছিল হরাইজন্টাল একটা লোড, এই কারণে তো এখানে আসলে ভার্টিক্যাল কোনো ডিফ্লেকশন হবে না। তো ডেল্টা 2 4 এই বি পয়েন্টে কোনো ভার্টিক্যাল ডিফ্লেকশন আসলে হবে না, এই জন্য আমরা ওই ডিফ্লেক্টেড শেপ রাখতে পারছি, ঠিক আছে? এখন আসো D2, ডি দিয়ে ডিনোট করা, আসলে এটা হচ্ছে ডেল্টা 2। ডেল্টা 2 কি হবে? আমাদের এক্সটার্নাল লোড ছিল এরকম, এই লোডের কারণে ডিফ্লেক্টেড শেপটা এরকম হবে। এখন আমার এই বি পয়েন্টে কি ডিফ্লেকশন হচ্ছে এই লোডিং এর কারণে, সেটা হচ্ছে D2। ক্লিয়ার হলো? জি ম্যাম। আচ্ছা, এখন আমাদের একইভাবে কিন্তু আমরা পরের গুলো করতে পারবো। কোনোটা কি এখন আর রিপিট করার দরকার আছে মনে করো? না ম্যাম। সো এইভাবে কিন্তু সিমিলার প্রসিডিওর ফলো করে আমরা কিন্তু সবগুলি করতে পারবো। এটা ইউটিউবের ভিডিও কিন্তু তোমাদের প্রি রেকর্ডেড ভিডিও কিন্তু আছে আসলে লিংকে। আর হ্যাঁ বলো। এই ডি বিন্দুতে যেটা হরাইজন্টাল লোড ছিল, ওটার জন্য হ্যাঁ। তার করার দরকার নাই না?
ওটা আমি এক্সপ্লেন করে দেখালাম। যদি কোনো ভ্যালু না আসে তুমি 0 লিখবা, তোমাকে তো মানে স্টেপ বাই স্টেপ তুমি যদি পরীক্ষার জন্য চিন্তা করো, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ তো দেখাতে হবে আর কি। তুমি জাস্ট লিখে দিবা এটার জন্য, যেহেতু মোমেন্ট মানে এটা আসলে ক্যালকুলেশন, কিন্তু এত তখন এই এই যে ক্যালকুলেশন গুলো এগুলো কি এইভাবে করে ক্যালকুলেট করতে পারবা? তোমাকে কি করতে হবে, তোমাকে এই যে এটা দিয়ে মোমেন্টের ইকুয়েশন করতে হবে, মনে আছে না আমরা যে ডিফ্লেকশন গুলো ক্যালকুলেট করলাম? প্রত্যেকটার জন্য 6টা করে সেকশন নিতে হবে না? হ্যাঁ, ও, তুমি তুমি আগে জটিল আগে, আমরা দেখো তোমাকে এখন দেখে কত সিম্পল একটা প্রবলেম করবো। জটিল এত বড় তোমাকে ক্যালকুলেশন করতে পরীক্ষায় আসবে না। তুমি এত ভয় পাওয়ার কিছু নাই, মেথডটা বুঝছো কিনা তুমি চাইলে পারবা, বিষয়টা হচ্ছে এলো এটা, ঠিক আছে। এখন আসলে আমি আবার পিডিএফটা আপলোড যদি না করি, তোমরা একটু পিডিএফটা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং ইউটিউবেও আসলে ভিডিও আছে। এটা ম্যাটেরিয়ালটা আমি আজকেই আপলোড করে দিব, কারণ এটা অন্য কম্পিউটার, আমি যদি এখন আপলোড না করি সমস্যা হয়ে যাবে। পিডিএফটা অনেক ইসেরই পিডিএফটা আপলোড করা হয়নি, তোমরা আমাকে একটু যদি ভুলে যাই মনে করাই দিও। গুগল ক্লাসরুমে একটা কমেন্ট রাখলেই হবে। ঠিক আছে, এই যে এখন আমরা আমরা প্রথমে দেখছি হচ্ছে এখানে কিন্তু আসলে বেসিক কনসেপ্ট কিন্তু ভার্চুয়াল ওয়ার্ক মেথডে, কারণ সেটা এখানে কিভাবে অ্যাডপ্ট করে আমরা অ্যানালাইসিস করছি সেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখালাম। আজকে দেখালাম কোএফিসিয়েন্ট গুলো আসলে কি মিন করতেছে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব, ঠিক আছে। এই যে এরকম একটা ক্রপ ক্যান্টিলিভারে এরকম একটা ইউডিএল আছে, এটা অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইজ দি ফলোইং বিম, ঠিক আছে, বাই কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড। এখন বলো এখানে এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার? 1 ডিগ্রি 1 ডিগ্রি। তাহলে এখানে রিডান্ডেন্ট কনস্ট্যান্ট হবে কয়টা? একটা। একটা। আর এটা কি কোনটাকে করবা বলো? মুভমেন্টও করা যেতে পারে, বি পয়েন্টেড করা যেতে পারে। হ্যাঁ, দুইভাবে করা যেতে পারে। আমরা এখানে বি পয়েন্টেডটা আমরা এর আগে যে ফার্স্টে ক্লাসে যে আমরা কোএফিসিয়েন্টটা বের করে দেখাচ্ছিলাম তখন এইভাবে করে দেখাইছিলাম, ঠিক আছে। তো আমরা এইটাকে করব। এখানে আমাদের এই 4টা রিঅ্যাকশন আছে, ঠিক আছে। এটা ডিগ্রি অফ রিডান্ডেন্সি হচ্ছে 1। তো এখানে আমাদের একটা প্রাইমারি আননোন লাগবে, এইটাকে আমরা প্রাইমারি আননোন বলতেছি, এটাকে বলতেছি x1, ঠিক আছে। এখন তাহলে কয়টা ইকুয়েশন হবে? একটা আননোন, তাই না, ইকুয়েশন কয়টা আসবে? বা একটা রিডান্ডেন্ট কনস্ট্যান্ট থাকলে আমার একটা আননোন বের করতে একটা ইকুয়েশন লাগবে, একটাই আসবে। এখন তাহলে আমাদেরকে এটা হচ্ছে রিলিজ স্ট্রাকচারটা। রিলিজ স্ট্রাকচার যখন বলতেছি তখন আমরা কোনো প্রাইমারি আননোন বা এক্সটার্নাল লোড কিছুই দিচ্ছি না, ঠিক আছে। কম্প্যাটিবিলিটি ইকুয়েশনটা কি? আমরা জানি বি পয়েন্টে যেহেতু একটা সাপোর্ট আছে, তার মানে আসলে কিন্তু বি তে আমার আর কোনো হরাইজন্টাল সরি ভার্টিক্যাল রিফ্লেকশন হবে না। সো ওয়াই বি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা, কন্ডিশনটা। এখান থেকে আমরা এই ইকুয়েশনটা আমরা এর আগে তোমাদেরকে এক্সপ্লেন করছি। আচ্ছা এখানে তো ডেল্টা 1 আসলো কেন? আগের গুলো D1 হয়ে গেল, এটা ডেল্টা 1। আচ্ছা যাই হোক, আসলে ভালো। ম্যাম ওই যে আগের পিডিএফটাতে মানে স্লাইডটাতে পিডিএফটা হ্যাঁ, দেওয়ার সময় ভ্যালুগুলো যদি দিয়ে দিতেন একটু জুম করে তাহলে ভালো হতো। না ওগুলো আমরা ক্যালকুলেট করব, বিভিন্ন ভাবে ক্যালকুলেট করব। ভ্যালু দিলে তো তোমাদের ম্যাথ গুলো করতে হইতো, তাই না? ম্যাথ গুলো তো
ওখানে আমরা করতেছি না, আমরা কোন কোএফিসিয়েন্টটা কি মিন করতেছি। তুমি কি কোনো ম্যাথ করতে, ওই পুরাটাই একটা ম্যাথ হিসেবে করতে যাচ্ছিলা? জি ম্যাম, মানে জাস্ট খালি এক্সটার্নাল লোড গুলো যদি দিয়ে দিতেন আর পিডিএফটা দেওয়ার সময় ওইটা বলতেছে আর কি। না, এক্সটার্নাল লোডের ভ্যালুর কথা বলতেছো? জি ম্যাম, তাইলে ম্যাম করা যেত আর কি। হ্যাঁ, তাহলে তো করা যায় তো, কিন্তু ওটা তো একবারে তুমি 4 ডিগ্রি করতে গেলে সমস্যা না, তোমাকে আগে সিম্পল থেকে যাইতে হবে। আমি কি বুঝতে পারছি তোমার কোশ্চেনটা নাকি? জি ম্যাম, সমস্যা নেই। মানে আমরা আগে সিম্পল থেকে তারপরে কমপ্লেক্সে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে ডেল্টা 11 x1 প্লাস ক্যাপিটাল ডেল্টা 1 ইকুয়ালস টু 0। এখন বলো আমার এই ডেল্টা 11টা কি ইন্ডিকেট করে? এখানে লেখা আছে এটা এটা হচ্ছে আমাদের x1, ডেল্টা 11 কি ইন্ডিকেট করে? এই পয়েন্টের রিফ্লেকশন ওই পয়েন্টের ওয়ান কিপের জন্য কতটুকু কি আছে? হ্যাঁ, এই বি তে ভার্টিক্যাল রিফ্লেকশন x1 ইকুয়ালস টু যদি 1 হয়, তার মানে এই যে এই লোডিং কন্ডিশনের জন্য আমাকে বি তে ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করতে হবে, তাই কি না? তাই না? জি ম্যাম। এখন তাহলে আসো, এটা হচ্ছে ডিফ্লেক্টেড শেপ, এটা হচ্ছে ডেল্টা 11। এখন এটা কিভাবে ক্যালকুলেট করবা করো দেখি। এটা করতে পারার কথা, খুবই সিম্পল। তোমরা ডিফ্লেকশন করছো, ডিফ্লেকশনের উপর পরীক্ষাও দিছো, ঠিক আছে? ডেল্টা 11 ক্যালকুলেট করো। জাস্ট এক্সই তে থাকবো ম্যাম। x ইকুয়ালস মানে x তো এক্স থাকবে না, x থাকলে তো পারো হোল x1 স্কয়ার, ইকুয়ালস টু 1। হ্যাঁ, সেটা কত হবে? এক্স হোল স্কয়ার হয়ে যাবে যদি। হ্যাঁ, আর আচ্ছা ডেল্টা 1 কি হবে? 1 মিনিট। ম্যাম আপনি কি কথা বলতেছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, ডেল্টা 11 টা ক্যালকুলেট করতে যাচ্ছি। আজকে কি করতে পারবা? কতক্ষণ আছে টাইম? তো ঠিক আছে, তোমরা এই ডেল্টা 11 এর ক্যালকুলেশন গুলো নেক্সট এই ভ্যালুটা ক্যালকুলেট করবা। কিভাবে করবা আমি একটু বলে দিই, তারপরও এটা পারার কথা তোমাদের, মানে এখানে আর কি। এটা এই লোডের কারণে এখন আমাকে এই পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করো দেখি। এটা যদি হয় এল, ডেল্টা 11 তো তাই না? এখানে একটা এল ডিসটেন্স দূরে এখানে যদি 1 কি লোড থাকে, তাহলে এখানে কি ভার্টিক্যাল রিফ্লেকশন হবে করো দেখি। ডেল্টা 11 ক্যালকুলেট করো। ম্যাম ডান দিক থেকে যদি ক্রস সেকশনটা নেই তাহলে তো ম্যাম জাস্ট এক্সই থাকতেছে, তার মানে হ্যাঁ, দুইবার এক্স ডাবল এক্স, আর হ্যাঁ লিমিটটা 0 থেকে এল। হ্যাঁ, তাহলে কি আসতেছে? x কিউব বাই 3 মানে l কিউব বাই 3, তাই না? জি ম্যাম। দেখি আমাদের এটা হচ্ছে l কিউব বাই 3 ei ডেল্টা 11। এখন আমাকে ক্যালকুলেট করতে হবে হচ্ছে
ক্যাপিটাল ডেল্টা 1। আচ্ছা, ওটা আমরা পরের ক্লাসে করব। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা অ্যাটেন্ডেন্সের লিংকটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো সবাই?